এই দেখেন বয়স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রাকিব ভাই। দেখেন, আসলে আমি আপনাকে স্পষ্ট বলে দিয়েছি ভাই, আমি আমার আকাবিরদের থেকে, যারা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দায়িত্বশীল, তাদের থেকে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি। তো অনুমতি নেওয়ার পর ওনারা বলছে যে ওনার পেজ বা আইডি দেন, আমরা দেখি ওনার সম্পর্কে। তো আমি দেওয়ার পরে আপনার আইডি বা পেজ তারা দেখেছে। এখন আপনি মুফতি শাহ আলম সাহেবকে কি করলেন, আমি ওই যে ওনাদের সাথে আবার রিপ্লাই আবার কথা বলেছিলাম। তো আপনি আমার বাসের কথা বলতেছেন, আপনি আপনি নিজেই বললেন, আমি ভিডিওটা ডাউনলোড করে রাখলাম, আপনি নিজেই বললেন শাহ আলম সাহেবকে যে কি, যে আপনার সাথে অনলাইনে বাস করতে চায়। তা ঈদ মিলাদুন নবী নিয়ে আপনি আমার সাথে বাসে কথা বলতেছেন, তাও শাহ আলম সাহেবকে বলতেছেন অনলাইনে কথা আমার সাথে বাস করবেন, আলোচনা চলছে। তো একটা বিষয়ে আপনি আমার সাথে বাসের কথা চলছে, আবার শাহ আলম সাহেবকে অনলাইনে বাসে, আবার শাহ আলম সাহেবকে আপনি বাসে ডাকেন, আবার আপনি নিজেই কল রেকর্ড ছাড়লেন, আবার আপনি ফরিদগঞ্জি হুজুরে বলতেছেন আপনি ওনার সাথে আবার অনলাইনে বাস করবেন। আচ্ছা ভাই, এটা কি বাস করবেন নাকি আসলে খেলা তামাশা চলছে? আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। প্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই সুন্নি ধর্মের অনুসারীগুলো, এই শহীদুল্লাহ বাহাদুর নামে এই বাটপারগুলো কি পরিমাণ বাটপার আর সিটার হতে পারে, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। সে বাহাস নিয়ে এবং তাদের ধর্মকে টিকানোর জন্য কি পরিমাণ মিথ্যাচার করছে, এবং মুফতি রকিবুল ইসলাম হাফিজাউল্লাহর সাথে কি পরিমাণ বাটপারি আর ধোঁকাবাজি করতেছে, সেটা আপনারা একটু পরে আমার ভিডিওর পরে আপনারা ধৈর্য সহকারে দেখেন। জবাব আসতেছে, মুফতি রকিবুল ইসলাম হাফিজাউল্লাহ এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা গুরুত্ব সহকারে মনোযোগের সাথে আলোচনাটি শুনবেন, তাহলে বুঝতে পারবেন এই শহীদুল্লাহ বাহাদুর এরা কি পরিমাণ বাটপারি আর ধোঁকাবাজি জনগণের সাথে করতেছে, উম্মার সাথে করতেছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছে, এবং সাথে মুসলিম উম্মার সাথে করতেছে। সুন্নিদের, তথাকথিত সুন্নিদের এক একজন বক্তা, এক একজন আলেম, এরা যে কত বড় প্রতারক, ধোঁকাবাজ। এরা যে শুধু ধোঁকা আল্লাহকে দেয়, রাসূলকে দেয় এমনই না। যাদের পয়সা খায় এরা মাহফিল করে, যাদের হাদিয়া খেয়ে এরা বড় বড় কথা বলে, তাদের অনুসারীদেরকেই এরা কি পরিমাণ ধোঁকা দেয়, মিথ্যা বলে এবং প্রতারণার ভিতরে রাখে। এই শহীদুল্লাহ বাহাদুর নামের এই বক্তার এই তেলিসমতি যদি আমি না দেখতাম, না জানতাম, তাহলে আমি জিন্দিগিতেও বিশ্বাস করতাম না যে মানুষ তার নিজের অনুসারীদেরকে এইভাবে ধোঁকা দিতে পারে, এইভাবে মিথ্যা বলতে পারে নিজের অনুসারীদের সাথে, তাও আবার মাহফিলে বসে। দেখেন, আমার সাথে বাস করতে এসে মানে লেজ গুটিয়ে পালানো যাকে বলে, নির্লজ্জভাবে, শোচনীয়ভাবে সে পালিয়ে ইঁদুরের গর্তে ঢুকেছে, কিন্তু মাহফিলে যেয়ে আবার বড় বড় কথা ঠিকই বলে। শুনেন, আমার সাথে বাহাস করেন, ভালো কথা, অনলাইনে শুনেন। আমারে বাহাসের কথা বলে এদিক দিয়ে শর্ত রেডি করতেছেন, কথা চলতেছে। সে ফোন দিছে মুফতি শাহ আলমকে, তার আইডি নিজে ছেড়েছে। শাহ আলম সাহেব, শহীদুল্লাহ বাহাদুরের সাথে তো কথা হয়েছে, তিনি তো আমার সাথে বাহাস করবেন অনলাইনে, আপনিও আমার সাথে বাহাস করেন। বাস হলো বিষয় একটা, ঈদে মিলাদুন নবী। সে আমার সাথে অনলাইনে বাস করবে, আবার বেচারার সাথেও বাস করবে, বেচারারে অফার দেয়, বিষয় কিন্তু একটা। আবার কল দিছে মাওলানা ফরিদগঞ্জি হুজুর, দারুন নাজাতের শিক্ষক, কিতাব বিভাগের, আপনার সাথে অনলাইনে ঈদে মিলাদুন নবী বাস করতে চাই। বাস হবে একটা, আমার সাথেও বাস করবে, ওই মুফতি শাহ আলমের সাথেও বাস করবে, মাওলানা ফরিদগঞ্জি হুজুরের সাথেও বাস করবে। একই দিনে একই সময়ে সে চাইতেছে তিনজনের সাথে বাহাস করবে। বলেন, আপনার আমাকে বলেন, বিবেক দিয়ে বলেন, এটা কি বাহাস না নাটক? কথা বলেন না কেন, বাহাস না নাটক? কেউ কথা কয় না, কথা বলেন না কেন? আমার অবাক লাগে, আমার অবাক লাগে, তার অবাকের শেষ নেই। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বলেন কি আমি মাহফিলে চ্যালেঞ্জ দিয়েছি, কথা তো ঠিকই আছে, কথা তো ঠিকই আছে, চ্যালেঞ্জ গ্রহণ হয়েছে, করেছি, চ্যালেঞ্জ সে নিজে দিয়েছে, আবার বলে হ্যাঁ নিজে চ্যালেঞ্জ গ্রহণ করছে। বাসটা কেন হলো না? এটা কেন আপনার বড় হুজুর এই বাটপার মৌলবি আমার কল রেকর্ড কেন নিচের গুলো বললো না, দিল না কেন? কারণ দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। তুমি বাস করবা আমার সাথে, আবার আরেকজন অনলাইনে চ্যালেঞ্জ দাও কেন? আর দিতে পারো আরেক বিষয়, একই বিষয় আবার আরেকজনের চ্যালেঞ্জ দাও, একই বিষয় আবার আরেকজন চ্যালেঞ্জ দাও।
আসলে তার বাস করা উদ্দেশ্য না, বিভিন্ন আলেমদের কল রেকর্ড দিয়ে ইউটিউব ব্যবসা, ভিউ ব্যবসার দান্দায় নেমেছো। এজন্য আমরা, আপনি তো জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে কি হয়েছে, অভিষেক অনুষ্ঠান হয়েছে। আমি ঢাকা থেকে আহলে এসেছি। বেদাতের। আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক অনুষ্ঠানে আমাকে পদ দেওয়া হয়েছে, মূল কমিটিতে রাখা হয়েছে। আমাদের তো চেয়ারম্যান আছে, নেতা আছে, ওনাদের অনুমতি ছাড়া এখন আমাদের কিছু করা যাবে না। আমাকে বললো ফোন দিয়ে, এ হলো নুরানির শিক্ষক, তুমি বাহাস করবে ঠিক আছে, তুমি যাত্রার সাথে বাহাস করতে যাও কেন? এটা তো আমাদের ইমেজে লাগে। এটাই তো কথা, তুমি যাত্রার সাথে কে লেগে বাহাস করতে যাও? তুমি আর লোক পাইছিলা না? তুমি এমন বেড়ার কাছে পড়ছ যে এখন পালানোর জায়গা পাইতেছ না। তুমি মাহফিলে বইসা আগে চিন্তা করলা না যে কে নুরানির শিক্ষক, কে কি? মানে কি আমার নাম নিলে ভাইরাল হওয়া যায়, এই জন্য আমার নাম নিয়ে মাহফিল করো? আচ্ছা শুনেন এরপরে কি বলে। তারপরও চাইছিলাম বাহাস করতে, কিন্তু এই মুরব্বীটা বেচারা না করছে, এরপরে হয়ে চাইছে, মুরব্বী মানে না, এখন আবার মুরব্বী দোহায় বাহাস ব্যঞ্জল করতেছে। দেখেন বাহাস নামে যে নাটক চালু করে দিয়েছে, এজন্য বাহাস তার পক্ষে, তার সাথে করা সম্ভব নয়। কারণ অরিজিনালি সে জীবনে কোনোদিন বাহাস করে না। আমার মোবাইলে কল রেকর্ড আছে, তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি জীবনে কোনোদিন বাহাস করেছেন? সে বলে ভাইজান না, আমি একদম নতুন, আপনার সাথে করে পুরাতন হতে চাই। আমার বাবারা, ভাইয়েরা, তো আমি এজন্য বলছি কওমি ভাইরা, আগের কথা শুনে লাফাবেন না। সর্বশেষ কি কারণে তার সাথে বাহাস হয় নাই এটা জানার চেষ্টা করেন। আপনার বড় হুজুরকে বলেন গুরুফের শেষের দুইটা অডিও রেকর্ড কেন জাতির সামনে আনে নাই? আমার বাবারা, ভাইরা, অডিও রেকর্ড আগামীকাল বিশ্ববাসী দেখবে। সুন্নিরা প্রতারক না তারা প্রতারক জাতি দেখবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ভাই আমি সুন্নি যারা আছেন, আপনারা তো বক্তা নেন পয়সা খরচ করে, ঠিক না? মাংনা তো আর নেন না, ঠিক না? তা কি দীক্ষা নেন? না গলার সুর আছে, না বাংলা ভাষা বলতে পারে, বলে যে গুরুফ, কয়েকবার বললো গুরুফে গুরুফে, না বাংলা বলতে পারে, না গলার ভিতরে সুর আছে, গলা হচ্ছে ব্যাংকের মতো কের কের করে, না কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারে, না কোরআন হাদিসের কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে। ভাই আপনি যদি এই ব্যাটারে না নিয়া হিরো আলমরে নিয়াও যদি নিতেন, ভালো বিনোদন পাইতেন। কি দেখে নেন? আমার বুঝে আসে না, কি দেখে নেন? সুর চান, সুরওয়ালা বক্তার অভাব নেই। আপনারা আমাদের কমিতে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আল্লাহ আকবার, সারা সুন্নি বক্তাদের সুর এক লগে করলে আর ওনার সুর এক লগে করলে মনে হয় যে মানে 10 মার্ক পাবে না এই সব সুন্নি মিলা। এরপরে আপনি বলিষ্ঠ রাজনৈতিক জ্বালাময়ী বক্তব্য চান, মামুনুল হক সাহেব সহ অহরহ আছে কমিদের ভিতরে। এরপরে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা চান, অভাব নাই। তো সুন্নি এ করে কি দেখে নেন? বুঝে আসে না, কি দেখে নেন? বাংলা ভাষা বলতে পারে না, একটা স্লোগান দিতে পারে না, মাহফিল জমাইতে পারে না, বয়ান করতে পারে না, তেলাওয়াত করতে পারে না। এদেরকে কি দেখে আপনারা নেন? টাকা পয়সা কে লেগে জলে নষ্ট করেন? আমার মনে হয় এদেরকে না নিয়া যে শয়তানরে কোনোদিন পান, ইবলিসরে বসায় দিয়েন মাহফিলে, ওর ইবলিসের বক্তব্য শুনেন। ইবলিসও এত মিথ্যা কথা বলতে পারবে না। তো আমি আপনাদেরকে দেখাবো যে সে গ্রুপে কি করছিল এবং তার এই বক্তব্যের ভিতরে সে কতগুলো মিথ্যা কথা বলেছে। এই মিথ্যাগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন আপনারা কাদের পেছনে চলতেছেন, কাদের পেছনে ঘুরতেছেন। কেন ভাই? পয়সা দিয়া বক্তা নিবেন, পয়সা দিয়া আলেম নিবেন, মাংনা তো এরা বক্তব্য দেয় না। আমাদের কমিতে ভাই ফ্রি সার্ভিস দিলেও আমরা এদেরকে বক্তা হিসাবে নিতাম না। যদি কয় যে ভাই তোমাদের মাহফিলে উল্টা আমি আরো 50,000 টাকা দিয়ে যাব, একটু আমার বক্তব্য 10 মিনিট শুনো, এরপরেও তো আমরা এই ধরনের বক্তব্য নিতাম না। ভাই সত্য কথা বলতে কি অহংকার করে বলি না, এই সুন্নি বক্তাদের বক্তব্য অনলাইনে ওই যে বলে না আমাকে ভিউ ব্যবসায়ী কেন বলে, ওর বক্তব্য মাহফিলে যায় যা দেয় ওইটা শুনে না 100-200 ভিউ হয় না। আর আলহামদুলিল্লাহ আমার বক্তব্য রুমের ভিতরে বইয়া যেটা দেই, ওদের পুরো আস্তানার ভিতরে আগুন ধরায়া মানে ওদেরকে সারখার করে পুইরা দিতেছে। তো এখন মাহফিলের ভিতরে তো তার আর কোনো টপিক নাই, এলেম নাই, আমল নাই, কি বলবে? কারণ মাহফিলে বসে আমি রুমের ভিতরে যা বক্তব্য দিতেছি, হে মাহফিলে বসে এটার সমালোচনা তো করতে পারে না, গালিগালাজ করে, পারলে খণ্ডন করেন। একটা দলিল এই শহীদুল্লাহ বাহাদুরকে আবার আমি এখানে চ্যালেঞ্জ দিলাম, আমি আমার যতগুলো বক্তব্যে যতগুলো দলিল দিয়েছি, পারলে আপনার মতো শহীদুল্লাহ বাহাদুর
মাহফিলে বৈশা আমার বক্তব্য খণ্ডন করে দেখান, পারবেন না জিন্দিগিতেও, গালিগালাজ করতে পারবেন, এই পর্যন্তই আপনার পুঁজি। আমি আবারও বলছি, শহীদুল্লাহ বাহাদুর ইন্দুরের যে গর্তেই ঢুকেন, আমি ভাবছিলাম যে আপনারা আমি ছাইরা দিব, মাফ করে দিব, কারণ ফোনের ভিতরে আপনি যেমনে হাতে পায়ে ধইরা ক্ষমা চাইছেন, মাপ চাইছেন, বাপ ডাকছেন, দাদা ডাকছেন, আমি ভাবছিলাম যে আপনারা আমি ছেড়ে দিব। কিন্তু দেখা গেল যে আপনি আপনার খাসলত বালানা, আপনি ফোনে বলেন একরকম আর মাহফিলে যেয়া বলেন হচ্ছে আপনি আরেক রকম। কাজেই এই লোককে আর ছাড়াছাড়ি নাই। আমি তাকে আবার ফোন দিব, একটু আগে ফোন দিয়েছিলাম, ওই খাদেম দিয়া ফোন ধরাইছে, ফোন ধরে না। আমি বিভিন্ন নাম্বার থেকে তাকে ফোন দিয়া সে যে মিথ্যা কথাগুলো বলছে, আবার আমি জাতির সামনে তাকে উলঙ্গ করে ছাড়বো ইনশাআল্লাহুল আজিজ। তো কি কি প্রশ্ন আমি তাকে করব এখানে আগে বলে দিতেছি, যে সে এখানে কি কি মিথ্যা বলছে, তার পয়েন্টগুলো আমি তাকে ধরিয়ে দিচ্ছি। দেখুন, এই বেচারা আমার সাথে বাহাসের নাটক করলো, নিজে সে মাহফিলে ভরা মজলিসে বলল যেদিন আমি ফোন দিব ওদিনই সে বাহাসে বসবে, আমাকে সময় দিবে না প্রস্তুতি নেওয়ার। মানে তার ভিতরে মাথার তলেও পাওয়া পর্যন্ত তার এলেমে ভরা, মানে ফোনটা দিলেই খালি সে আমার লগে বসে যাবে, ফোনটা দিলেই খালি আমার ধরে লেব, এমন একটা ভাব, আমার সময় দিব না। এখন ফোন দিলাম 2 থেকে 2.5 ঘন্টা, তারে আমি তার থেকে ডেইরে নিতে পারলাম না। বলে প্রথমেই দেখেন কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় প্রতারক। প্রথমে যখন আমি তাকে ধরছি এই বিষয় নিয়ে যে আপনি আমার নামে কিছু মিথ্যা বা ভুল কথা বলেছেন, সেগুলোর একটু সোরাহা আগে করেন, হ্যাঁ এই বিষয়ে না যায় হ্যাঁ আমারে কইতাছে যে ভাস করবেন, কালকে করবেন, পরশুদিন করবেন। আমি তারে কইতেছি যে আমার নামে যে মিথ্যা কথাগুলো বলছেন, ভুল কথাগুলো বলছেন, সেগুলো জবাব আগে দেন, এরপরে বাহাস। হ্যাঁ আমার এইদিকে জবাবে না যে বাহাস করবেন আগামীকাল, পরশুদিন। এই আমি বললাম, আমি আটকায় রাখলাম, কারণ আমি জানি এরা খালি প্রসঙ্গ পাল্টায়। আমি তো মনে করছি যে বাহাসের কথা আনলে তারপরে আমি তারা আমার নামে যে সে মিথ্যাচার করছে ওগুলো আমি ছেড়ে দিব। আমি তো আমি তাকে ধরছি যে না, আমার ব্যাপারে যা বলছেন এগুলো জবাব দেন। তখন মাফ চাই, আমি বুঝতে পারি নাই, আমি পরে খবর নিছি আপনি আলেম তৈরি করেন, আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি অনেক বড় আলেম, আমি পরে খবর নিছি। এই পরে কই কথা, আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিয়েন, দূর থেকে মানুষের অনেক ভুল হয়। এই পরে আসলাম 2 নম্বর পয়েন্ট, আসেন বাহাসে। বাহাসের কথা যখন উঠাইছি তখন বারবার ভাই দেখেন আমি একটা কথা বলে ফেলছি, ভাই দূর থেকে তো অনেক কিছু বোঝা যায়, মানুষকে তো আসলে দূর থেকে চেনা যায় না, ভাই আমি ফোনের মধ্যে আপনাকে অনেক ভালো পেয়েছি, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। ভাই ওইটা তো গেছে, প্রথম পয়েন্ট তো এটা ছিল, এখন বাহাসের কথায় আসেন। হ্যাঁ বাহাসে যায় না, হ্যাঁ খালি ভাই আপনার নামে আমি এগুলো বলছিলাম, মাফ করে দিয়েন, আমি ওইটা করছিলাম, মাফ করে দিয়েন, ভাই ভুল হয়ে গেছে। মানে যখন আমি বাহাসের জন্য দৌড়ছি তখন আমার প্রসঙ্গে যা বলছে ওরি নিয়ে আলাপ করতেছে, আর যখন আমি আমার ব্যাপারে মিথ্যা বলার জন্য ধরছি তখন আনছে বাহাস। তখন বলছিল যে আজকে করবেন, কালকে করবেন, পরশুদিন করবেন। এখন আমি বললাম যে বাহাস করেন, তখন কয় যে ভাই বাহাস আমার তো ডেট খালি নাই ভাই, শুধু কালকে ডেটটা খালি। ঠিক আছে কালকে বসেন। কয় ভাই কালকে বললে কি বসা যায়, এটা তো 5-6 দিন 1 সপ্তাহ সময় লাগবে, প্রস্তুতি নিতে হবে ইত্যাদি ইত্যাদি। মানে হ্যাঁ প্রস্তুতি লাগবে। এখন আগে বলে আমারই সময় দিব না, এখন বলে তার প্রস্তুতি লাগবে। যাক এগুলো তো আগের কিচ্ছা কাহিনী। মাহফিলে এসে ইদানিং সে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমি একই সময়ে, একই দিনে, একই তারিখে তাদের 3 জনের সাথে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি। ফলে শহীদুল্লাহ বাহাদুর এখন এটা খুব মাইন্ডে নিয়েছে যে কেন 3 জনের সাথে বাহাস হবে, বাহাস করতে হবে শুধু তার সাথে একা। এই কারণে সে নাকি আমার সাথে বাহাস ক্যান্সেল করেছে। আসল কারণ কিন্তু সে এইটা বলে নাই। তার সাথে গ্রুপ খোলার পরে দেখুন আমি তাকে শিরোনাম দিয়েছি শরঈ দলিলের আলোকে প্রচলিত ঈদে মিলাদুন নবী ও জশ্নে জুলুস উদযাপন মুস্তাহাব নাকি বেদাত। সে বলে মুস্তাহাব, আমি বলি বেদাত। উভয়ের এই বক্তব্য রেখে শিরোনাম বানানো হয়েছে শরঈ দলিলের আলোকে প্রচলিত ঈদে মিলাদুন নবী ও জশ্নে জুলুস উদযাপন মুস্তাহাব নাকি বেদাত প্রস্তাব করেছি আমি। দেখেন সে কি উত্তর দিয়েছে। সে মানে কয়েকদিন গ্রুপ খোলা হয়েছে, সময় গিয়েছে, সে কোনো বিষয় দেয় না। আমি তাকে বারবার
বলেছি সে কোনো বিষয় দেয় না, এরপরে আমি বিষয়টা দিলাম, দেওয়ার পরে তার উত্তর দেখেন। আগে সমাধান করতে হবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ সমস্যা নাই। এই দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব ভাই, আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম, যাই হোক দেখলাম আসলে এখানে কিছু শব্দজনক আপত্তি আছে। আমাদের মূল বিষয়ই থাকবে শুধু ঈদে মিলাদুন্নবী, এই বিষয়ই থাকবে। এটা আপনার দাবি হচ্ছে বেদাত, আমার দাবি হচ্ছে খণ্ডন করা, এটাই আমাদের থাকুক, ঠিক আছে? এবার আসেন, ও আমার আলোচনার মাঝে আমি বেদাতে রদ করতে গিয়ে আমি মুস্তাহাব বা যা যেটা এটা আমি প্রমাণ করব যে এটা বেদাত নয়, এটা এমন। কিন্তু যদি বেদাত এবং মুস্তাহাব হয় তাহলে আপনার দুইটা সাবজেক্ট এসে যাবে। এমন কি, যেমন আমি বেদাতে খণ্ডন করলাম, ঠিক আছে, আপনি আবার আমি আপনার বেদাতের খণ্ডন করার কারণে আপনি আবার আমার বেদাতের খণ্ডন করেন, আমি যেটা কথিত রদ করলাম, আবার মুস্তাহাব আমি প্রমাণ করতে গেলাম, আবার আপনি আবার মুস্তাহাবে রদ করলেন, দুইটা পয়েন্টে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো বেদাতের খণ্ডনে বেদাতের বিপরীতের কি, এটা আমি আলোচনার মাঝে আসবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমি এই যে শর্তগুলো বুঝাচ্ছি। দেখেন আপনারা সুন্নি ভাইয়েরা কাদের পিছনে চলেন? ঈদে মিলাদুন্নবী নিয়ে বাহাস করবে, তার দাবি মুস্তাহাব, এই দাবিটাই সে শিরোনামের ভিতরে দেওয়ার সাহস করে না। ঈদে মিলাদুন্নবীর মুস্তাহাব বলে, না মানলে কাফের বলে, মাহফিলে গলাবাজি করে, কিন্তু বাহাসের বিষয়ের ভিতরে ঈদে মিলাদুন্নবী মুস্তাহাব এই কথাটা দেওয়ার সাহসই তার নাই। এ বুঝি ঈদে মিলাদুন্নবীর বাহাস করবে, এরে বুঝি আপনারা ইমাম মানেন, এরে বুঝি আপনারা বক্তা মানেন, তার দাবিটা শিরোনামে উল্লেখ করার হিম্মতেই যে বেটার নাই। কি বুঝছে আপনারা এদের পিছনে নাচেন? আমি বিষয় দিয়েছি, দেখেন কত সুন্দর। প্রচলিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে জুলুস উদযাপন মুস্তাহাব নাকি বেদাত? সে মুস্তাহাব বলে, আমরা বেদাত বলি। তো দুইটা বিষয়ই থাকবে। সে বলতেছে এখানে নাকি বিষয় দুইটা, মুস্তাহাব আর বেদাত, এটা কি বিষয়? বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সে বলতেছে যে ঈদে মিলা, এখানে বিষয় দুইটা হয়ে যায়, বিষয় থাকবে একটা ঈদে মিলাদুন্নবী, এটা কি বিষয়? বিষয় তো ঈদে মিলাদুন্নবী, ওই বিষয়ে হুকুম সে বলে মুস্তাহাব, আমি বলি বেদাত, বিষয় তো এখানে একটাই। এখন সে বলে যে না না, মুস্তাহাব শব্দটা থাকবেই না, শুধু থাকবে বেদাত। কত বড় জাহেল! কারণ বেদাত তো এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে মুস্তাহাব। ঈদে মিলাদুন্নবী আগে আসছে, এরপরে আমরা বেদাত বলছি। এমন না যে আগে আমরা ঈদে মিলাদুন্নবীর বেদাত বলছি, এরপরে ঈদে মিলাদুন্নবী আসছে। তো আল ইলমু ক্বাবলাল আমল, আগে লাগবে দলিল, এরপরে আপনি করবেন আমল। সেইটা করেন নাই দেখে আমরা বলছি বেদাত। তো আপনি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, আপনি তো বলতেছেন মুস্তাহাব, কাজে আপনি মুদ্দাই, আপনি না দলিল দিবেন, আর আপনার দলিল না থাকাটাই এটা বেদাত হওয়ার দলিল। যেহেতু আপনি ঈদে মিলাদুন্নবী করেন, কোনো দলিল নাই, এই জন্য এটা বেদাত হওয়ার দলিল। তো এটাই তো বেদাত হওয়ার দলিল। বেদাত তো বিমানজিলাতিল মুনকির। বেদাত যারা বলতেছে তারা কি বলতেছে? যে ঈদে মিলাদুন্নবীর দলিল নাই, আমরা হচ্ছি মুনকির, আর সে হচ্ছে মুদ্দাই, সে দাবি করতেছে যে ঈদে মিলাদুন্নবী আছে, মুস্তাহাব। তো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দলিল তো তাকে দিতে হবে। এখন সে নিজের দাবিও উল্লেখ করবে না, দলিল আর কি দিবে? হে বলে যে আমি প্রমাণ করতাম বেদাত। তা আমি তাকে কি জবাব দিয়েছিলাম দেখুন। এরপরে সে কিন্তু শর্ত, আমি বলছি প্রস্তাবিত, সে এককভাবে বইলা দিল যে শুধু থাকবে ঈদে মিলাদুন্নবী, আর ঈদে মিলাদুন্নবী বেদাত, মুস্তাহাব শব্দ থাকবে না। এখন সে শর্ত বানাবে, আর এই বিষয়ে সে আর কোনো কথা বললো না। আমি তার কি জবাব দিছি? এখানে সাবজেক্ট দুইটা হলো কেমনে? দেখেন। সাবজেক্ট তো একটাই, আপনার সাবজেক্ট হচ্ছে মুস্তাহাব, আমার সাবজেক্ট হচ্ছে বেদাত। আপনার দাবি থাকবে না এখানে, কি শুধু আমার দাবি? আর বেদাত তো কোনো দাবি না, বেদাত হচ্ছে ইনকার। মূল দাবি তো আপনার মুস্তাহাব, এরপরে আমি ইনকার করব। প্রথমে তো ঈদে মিলাদুন্নবীর বেদাত আসছে, এরপরে সেটার ইনকার হয়েছে, আগে তো ইনকার হয় নাই। তো এই জন্য মুস্তাহাব এটাই তো আসল, এটাই তো আপনি দাবি করবেন, সেই দাবিকে আমি না খণ্ডন করব, আমি হচ্ছে এখানে মুনকির। তো মূল দাবি যদি না থাকে মুস্তাহাব, আপনারা মুস্তাহাব বলা বন্ধ করে দিলে তো আমরা বেদাত বলি না। কিন্তু আমরা বেদাত বলা বন্ধ করলে কি আপনারা মুস্তাহাব ছাড়বেন? তাকে আমি কি বললাম যে আমরা যদি ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলা বন্ধ করে দেই, তাহলে কি আপনারা ঈদে মিলাদুন্নবী উদযাপন ছাড়বেন না। কিন্তু আপনারা যদি ঈদে মিলাদুন্নবী উদযাপন করা বন্ধ করে দেন, আমরা বেদাত বলা বন্ধ করে দিব। কারণ যে কাজের অস্তিত্ব না থাকলে এটার তো বেদাত বলতে হবে না আমাদের। তো আসল তো হচ্ছে যে আপনারা এটা মুস্তাহাব মনে করতেছেন, ওইটাই তো শিরোনামের ভিতরে থাকতে হবে অবশ্যই। এর সে কোনো জবাব দিল না।
সে কেমনে বাহাস করতে চায় দেখেন। 28 অক্টোবর 2025 আমি শিরোনাম সে নিজেও দিল না, আমি যেটা দিলাম ওইটার উপর সে মানে একটা অযৌক্তিক কথা বলে রেখে দিল। এরপরে আমি তাকে আবার সালাম দিলাম, কোনো জবাব নাই। এরপরে এটার যে মানে এডিটর ছিল বা কি বলে যে পরিচালনা করবে সেও সালাম দিল, কোনো জবাব নাই। এরপরে আমি তাকে আবার বললাম শিরোনামটা তো এখনও চূড়ান্ত হলো না, তার কোনো জবাব নাই। এরপরে ইমরান সাহেব যিনি এখানে ছিলেন পরিচালক হিসাবে, তিনিও বাহাদুর সাহেবকে এই বিষয়ে শিরোনামের বিষয়ে কথা বলতে বললেন। বাহাদুর সাহেব শিরোনাম বিষয়ে কোনো কথা বললেন না। এরপরে দেখুন আমি আবার তাকে একদিন পরে আবার মেসেজ, বাহাদুর সাহেব হুজুর কি লাইনে আছেন কিনা কোনো খোঁজ খবর তো পাচ্ছি না, তো শিরোনামটা ঠিক করে শর্তের দিকে আগাইলে মনে হয় ভালো হতো। তো দেখুন সময় চলে গেল, কিন্তু তখনও তিনি মানে বেশ কিছু মেসেজ আমি দিলাম, কোনো অ্যান্সার দিচ্ছে না। মানে হচ্ছে সে বাহাস থেকে পালানোর একটা সুযোগ খুঁজতেছিল। ওই দিন আমি আবার ওই সময়ে ওই আলা হজরত যাকে তারা বলে, আমি বলি আলা শয়তান, মানে ভারতীয় উপমহাদেশে ওর থেকে বড় শয়তান আর একটাও নেই। সমস্ত বেদাতের কারিগর, বেদাতের মূল হচ্ছে এই আলা হজরত। তো এর ব্যাপারে আমি একটা পোস্ট করেছিলাম যে ভারতীয় উপমহাদেশে বেদাতের জনক হচ্ছে এই আলা হজরত নামের এই ব্যক্তি। তো শহীদুল্লাহ বাহাদুর স্ক্রিনশট দিয়ে ওইটা এখানে পাঠাইছে। তো আমি বাহাদুর উত্তর সাহেব দিই। হুজুর পরে কি করলেন, তারপরে বিষয়বস্তুটা শিরোনামটা নিয়ে একটু চিন্তা ফিকির করেছেন কিনা? আর আমার মনে হয় যে এই গ্রুপে পাহাড় সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা যদি কথা না দেখেন এখানে শিরোনাম আমি দিলাম, সে এখনো পর্যন্ত কোনো শিরোনাম দেয় নাই, সময় ক্ষেপণ করতেছে। এরপরে আমার ওই পোস্ট দিল, আমি বললাম যে এই গ্রুপে শুধু বাহাস সংক্রান্ত আলোচনা, আমি কোথায় কি পোস্ট করেছি, কাকে বেদাতি বলেছি, এটা নিয়ে আলোচনা করার জায়গা তো এটা না। তো শহীদুল্লাহ বাহাদুর শিরোনাম না দিয়ে তখন সে জানাচ্ছে সে কেন বাহাস করবে না। এই যে তার বাহাস থেকে পালায়ন শুরু এবং শেষ। দেখেন তার সাথে কিসের ডিবেট করবে? ঠিক আছে, আমার তো মুরব্বী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইমরান ভাই, আমি সে আজকে আমাকে খুব বলতেছে ব্যস্ত না, ছিলাম আর আমার ইমরানকে। বাসায় ওয়াইফাই খুব ডিস্টার্ব ছিল। তো যাই হোক, এখন আমি বাহাস করব। এখন আমাদের রাকিবুল ভাই, ওনার শানে একটা শব্দ আমার কঠিন হয়ে গেছে। এই জন্য আমি যে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটা ছাড়ছে তাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, ওনাকে আমি স্ক্রিনশট দিয়েছি, এক প্রকার রিকোয়েস্ট করে আমি ভিডিওটা ডিলিট করেছি। তো ফেসবুক যারা ভিউ ব্যবসা করে এরা তো ভিডিও ছাড়বে, যাই হোক, তারপরে রিকোয়েস্ট করে ভিডিওটা ছাড়াই কেটে দিচ্ছি। কেন আমি বাটফার বা কি জানি একটা শব্দ বলেছি, মনে নাই। ওনার কাছে ভিডিওটা আছে, হয় উনি বলতে পারবেন। তো এখন আমি এটার জন্য কি বলেছি, ভিডিওটা ডিলিট করাইছি। আমার আজকে কালকে মাহফিল আছে, মাহফিলে বলছি যে শব্দ চয়নের কারণে আপনার জন্য আন্তরিকভাবে আপনার আন্তরিক ব্যবহার ভালো বা ওনার বিষয়ে আমি পজিটিভ একটা বক্তব্য দিলে শেষ, বিষয়টা এখানে শেষ। এখন উনি আমার সাথে ওনার ডিবেটের আলোচনা চলছে রাকিবুল সাহেবের সাথে। আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে শর্ত সারাত গুলো মোটামুটি শিরোনামের খবর নাই, হ্যাঁ শর্ত সারাতে গেছে। এখন কথা হচ্ছে যে শর্ত সারাত গুলো দিব, যেগুলো উভয়ের শিরোনামের খবর নাই, শর্ত সারাত মারাইতেছে। শিরোনামের ব্যাপারে দুই এক শব্দ চেঞ্জ করতে হবে, এদিক সেদিক করে উভয়ের সমঝোতায় যদি ডিবেটের ইচ্ছা থাকে আমরা চেঞ্জ করতাম। এখন উনি আমাদের আকাবিরকে কি বললেন, তিনি বেদাতের জনক বানাই দিলেন ভারতীয় উপমহাদেশের। তো এখন ওনার সাথে কিভাবে বাস হবে ইমরান ভাই, আপনি বলেন। আপনি তো অনেকগুলো ডিবেটের পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ, প্রায় 12 থেকে। তো যাই হোক, তো এইখানে যে ছিল পরিচালক, তাকে উদ্দেশ্য করে সে বলতেছে যে ভাই কিভাবে ডিবেট হবে, আমরা বাহাস করব আর আমাদের আলা হজরতকে সে বেদাতি বলে। মানে তার আলা হজরতকে আমি হজরত মানলে সে আমার সাথে বাহাস করবে? তার সাথে আমার বাহাসের কারণটা কি? তাহলে সে যায় তার ওই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে চেয়ারম্যান আছে ওর লগে যায় বাহাস করুক। আলা হজরতরা আমি যদি হজরতই মানি তাহলে লগে আমার বাহাস কিসের? আমি তো জানি আলা হজরত একটা আলা শয়তান। এই উপমহাদেশের ভিতরে এই মুসলিম উম্মাকে ধ্বংস করছে দুই ব্যক্তি, আহমদ রেজা খান বেল্লভি আর আরেকটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, দুইটার নামে আহমদ। এই দুই আহমদ মিলে, আর আরেক আহমদ ছিল ভারতে যে মুনকিরে হাদিস, এই তিন আহমদ মিলে এই উপমহাদেশের মুসলিম উম্মাকে ধ্বংস করেছে। কাজে আমি তো আলা হজরতকে মনে করি আলা শয়তান। সে এত বড়, মানে এই যে দেখতেছেন এরা মিথ্যুক প্রতারক, কোত্থেকে শিখছে? ওদের আলা হজরত থেকে। এই আলা হজরত নামক আহমদ রেজা খান বেল্লভি আমাদের যারা ওলামায়ে কেরাম ছিলেন ভারতবর্ষের, হোসেন কি বলে এই হযরত থানবী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই সহ
এরকম আকাবিরদের ফতোয়াকে সে জাল করে, ভুয়া অপব্যাখ্যা করে হারামাইনে গেছে। যাদেরকে ওরা বলে ওয়াহাবি, সৌদি আরবের মক্কার মদিনার ইমামদেরকে বলে ওয়াহাবি, এদেরকে বলে এরা কাফেরও বলে। ওদের কাছ থেকে, যাদেরকে ওয়াহাবি বলে, ওয়াহাবিদের কাছ থেকে ফতোয়া আনতে গেছে যে আশরাফ আলী থানভী কাফের, ভুলভাবে বুঝে ফতোয়া নিয়েছে। ওনারা তো বুঝে নাই, ফতোয়া দিয়েছেন। পরে যখন ওনারা আবার যে বুঝেছেন যে না, আমরা তো এগুলো কখনো বলি নাই, এগুলো আমাদের নামে মিথ্যা অপবাদ, তখন ওই মক্কা মদিনার ইমাম সাহেবরা সর্বসম্মতির ক্রমে লিখিত দিয়েছেন যে না, আমরা এই প্রতারকের খপ্পরে পড়ে ভুল ফতোয়া দিয়েছি, ফতোয়া ওনারা পাল্টিয়েছেন। তো এত বড় যে জঘন্য কাজ করেছে আলা শয়তান, এর বেদাতি বলবো না তো বেদাতি কে? উপমহাদেশে যে ব্যক্তি মিলাদ, কিয়াম, হাজির নাজির, ইলমি গায়েব এগুলো চালু করলো, এটা কে? তাহলে এরা তো আমি বেদাতি বলবোই। আর বেদাতি বলার কারণেই তো সে বাহাসে আসছে, আমাকে চ্যালেঞ্জ করেছে। তো এখন এটা ছিল তার মূল কারণ। এখন আপনারাই বিবেচনা করেন যে আমার সাথে সে বাহাস করবে, তো আমি যাকে বেদাতি বলি বা সে আমার সাথে বাহাস করতে কেন আসছে? সে মাহফিলে ঘোষণা দিছে যে আমি এরকম করছি, ওইরকম করছি, আমার আচরণ, আমি যেহেতু ওদেরকে বেদাতি বলছি, এগুলো তার পছন্দ না, বিদায় সে বাহাস করতে আসছে। এটা হচ্ছে বাহাস করার ইল্লত। এখন বাহাস থেকে ভাগলো কেন? একই ইল্লতে। তো মনে করেন এক বেটায় বিয়া করছে এক মাইয়ারে, কেন? মাইয়ের চেহারা খুব সুন্দর, পরে আবার তালাক দিয়ে দিছে। তালাক দিছো কে লিগা? মাইয়ার চেহারা খুব সুন্দর। মাইয়ার যে চেহারা দেখে বিয়া করছে ওই চেহারা দেখে এবার মাইয়ারে তালাক দিতেছে। তাহলে বুঝে নাই কি পাগল না ছাগল? তুমি আমার সাথে বাহাস করতে আসছোই তো এই কারণে যে তোমাদের আলা হজরতকে আমি আলা শয়তান মনে করি, তো ভাগলাও আবার এই কারণে। তো ভাই, ওর আরও কিছু কল রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো। তার আগে সে এখানে কিছু মিথ্যাচার করেছে, সেগুলো আলোচনা করব। তার আগে দেখুন ভাই, একটা বাংলাদেশে একটা গল্প প্রচলিত আছে। মনে করুন যে এক ব্যক্তি খালি মানুষের সাথে পায়ে পাড়া দিয়ে খালি ঝগড়া করে, পায়ে পাড়া দিয়ে মানুষের সাথে মারামারি লাগে। এমন কিছু বখাটে কিন্তু আপনার এলাকায় দেখবেন আছে। তো এরকম এক বখাটে এক সময় যায় এক জায়গা মতো একজনের সাথে যে ঝগড়া লাগছে, পরে ওই দিছে একটা থাপ্পড়, ওই দিছে ওরে 5টা। এখন 5টা খায় ওর হুশ হয়েছে যে না, আজকে আমি জায়গা মতো পড়ে গেছি গা। এখন সে বলতেছে পারলে আরেকটা দিয়ে দেখ, দিছে আরেকটা, পারলে আরেকটা দিয়ে দেখ, দিছে আরেকটা, আরেকটা দিয়ে দেখ, দিছে আরেকটা। এখন কয়েকটা খায়া পরে কয় যে আমার মুরব্বীরা কইছে রাস্তাঘাটে মারামারি না করতে, পারলে তুই আঙ্গর বাসার সামনে দিয়ে যাইস, আঙ্গর এলাকায় যাইস, তখন তোরে দেখা মনে। কত করে এলাকায় গেলে কি করবি? এলাকায় গিয়ে খালি দেখিস, যেদিন দেখমো খালি দেখলে হয়েছে তোরে শেষ করে দিব। এখন কয়েকদিন পরে ওই পোলা এলাকায় গেছে, কয় কিরে তখন এলাকায় এলাম, এখন কি করবি কর। কয় যে কিছুই করুম না। কয় কে তুই না করলি তোর এলাকায় এলে? আজকে করুম না, আজকে আমার মন মেজাজ বাড়ো না। তুই না করলি যেদিন আইবি আসবো ওদিনই তুই করবি, তো আজকে করবি না কেলিয়া? কয় যে না আজকে করবো না। কয় কি হয়েছে? কয় তোর নাম কি? আমার নাম কইছে যে আমার নাম সলিমউদ্দিন। আমার মুরব্বীরা কইছে সলিমউদ্দিনের লগে মারামারি না করতে। কয় কে তোর মুরব্বীরা সলিমউদ্দিনের লগে মারামারি করতে না করছে কেলিগা? আমার মুরব্বীরা কইছে এই নামের যে মানুষ থাকে অগর লগে ঝগড়া লাগলে মাইর খেয়া ফিরে আইতে হয়, জান লইয়া বাঁচতে হয়। এই জন্য আমার মুরব্বীরা কইছে সলিমউদ্দিন নামে কারো লগে মারামারি না করতে। তো তাহলে কি তুই আমার সাথে ভাগ্যে গেলি গা? কয় না ভাগি নাই। তো কি করছস? মুরব্বীদের কথা মানছি। তো মুরব্বীরা কি কইছে? ভাগতে। তাইলে কি ভাগছস? কয় না ভাগি নাই। তো কি করছস? মুরব্বীদের কথা মানছি। এর কথা হয়েছে এরকম। তো তুই বাস থেকে ভাগছস? কয় না ভাগি নাই। তো কি করছস? আমার মুরব্বীদের কথা শুনছে। মুরব্বীরা কি কইছে? মুরব্বীরা কইছে যার লগে বাস না করতে। তো লাস্টে কাহিনী কি হইলো? লাস্টে এই যে শহীদুল্লাহ বাহাদুর, এর কাহিনীটা তাহলে কি দাঁড়াইলো? কাহিনী এইটাই দাঁড়াইলো ভাগছে। কারণ ওই পোলায় কি কইতাছে? কয় যে আমার এক মুরব্বীরা, তুই কি ভাগছস? কোন আমি ভাগি নাই। তো কি করছস? মুরব্বীকে কথা মানছি। তো মুরব্বীরা কি কইছে? সলিমউদ্দিনের লাগে মারামারি না করে ভাগতে কইছে। তাইলে কি ভাগছস? কোন ভাগি নাই, মুরব্বীকে কথা মানছি। এই শহীদুল্লাহ বাহাদুর এই দশা। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় যখন কারো অনেক সন্তান জন্মগ্রহণ করছে, মনে করেন একেবারে পাতিলার তলার মতো কালো এমন একটা ধরেন মেয়ে জন্মগ্রহণ করছে, তো এখন তার চাচা দাদারা মিলে হ্যাঁ নাম রেখে দেয় কি জানেন? হ্যাঁ নাম রেখে দেয় সুন্দরীর মা। হ্যাঁ হয়েছে কালার মা, কিন্তু আর নাম রেখে দেয় কি? সুন্দরীর মা। কে লিগে রাখে? যেন এর যে কালা হইছে এটা যেন ঢেকে যায়। এখন আমার মনে হয় শহীদুল্লাহ বাহাদুরের বাহাদুর নাম তার বাপ মাই কে লিগে দিছে। আমার মনে হয় এই লোক খুব ভীতু, খুব ডরায়, ভয় পায়। এই জন্য এর বাপ মায় হের নামের লোকে বাহাদুর শব্দ দিয়ে দিছে, যেন এর মন থেকে ভয় দূর হয়, যেন একটু সাহস টাহস হয়।
এই জন্য বাহাদুর নাম দিয়ে দিছে, কিন্তু বাহাদুর নাম দেওয়ার পরেও এই বেড়া তার কাপুরুষগিরি আর ছাড়তে পারলো না। তো এই হচ্ছে শহীদুল্লাহ বাহাদুরের অবস্থা। এখন দেখুন, যে ব্যক্তি পালায়, কোনো সময় স্বীকার করে না যে আমি পালাইছি। শেখ হাসিনা ভাগ্যে গেছে গা, স্বীকার করছে যে আমি পালাইছি। শেখ হাসিনা বলবে যে হাজারো আমি যদি না যাইতাম ওদিন, তাহলে গণভবনের সামনে হাজার হাজার মানুষের লাশ পড়তো, মানুষের লাশ রক্ষা করার জন্য আমি চলে গিয়েছি। আসলে কি মানুষকে রক্ষা করার জন্য? হ্যাঁ, সে যদি মনে করতো যে 18 কোটি মানুষকে মাইরাও সে দেশে থাকতে পারবে, তাহলে থাকতো। কিন্তু সে জানে যে এটা পারবে না, ভাগছে। এখন ব্যাখ্যা কি দিবে? বলে যে দেশে সে শান্তি চাইছে, সে মানুষের আর লাশ চায় নাই, এই জন্য সে গেছে গা। আসলে তো সে যায় নাই, সে পালাইছে। তো শহীদুল্লাহ বাহাদুরও তো কোনোদিন স্বীকার করবে না যে সে এই রাকিবের সাথে ভাগ্যে গেছে গা। এই স্বীকার তো সে করবে না। এই কথা স্বীকার করলে তো আর মাহফিলও থাকবে না, এর ওই সুন্নিয়ত গিরিও থাকবে না। ওই যে কমিটিতে ঢুকছে, ওই কমিটি থেকে তো ওরা ঘাট ধরে বের করে দিব। তো কমিটিতে থাকবে কি করে? তো আমি আমার শ্রোতাদেরকে এবং সুন্নিদেরকে বলবো যে ভাই, আপনারা এই শহীদুল্লাহ বাহাদুরকে ভবিষ্যতে যদি কোনোদিন দেখেন যে মাহফিলে বৈশা আমার নাম নিছে আর বাহাসের নাম নিছে, তাহলে ওরা মাহফিলের স্টেজ থেকে গাড় ধইরা নামায়া উত্তম মাধ্যম দিয়া ভালোভাবে আপ্যায়ন করা আমার অফিসে নিয়ে আসবেন। বাহাস কত প্রকার ও কি কি, এটা শহীদুল্লাহ বাহাদুরকে আমি শিখাবো। ওরে নিয়ে আসবেন খালি আমার সাথে। কোন জায়গার বাহাস বাজ হয়ে গেছে গা, ওরে আমি দেখবো। মিথ্যা কথাগুলো কি কি বলছে দেখেন। একটা বলছে যে আমি নাকি একই দিনে, একই সময়ে, একই বিষয়ে অনলাইনে বাহাসের জন্য চ্যালেঞ্জ দিয়েছি। কত বড় বাটপার, কত বড় মিথ্যুক। প্রথম কথা হচ্ছে, এখনো সে বাহাসের তারিখই ঠিক করে নাই। শাহ আলম বাহাসের তারিখই ঠিক করে নাই। ওই কোচিং মাস্টার বাহাসের তারিখই ঠিক করে নাই। বাহাসে আসার জন্যই আর এখনো সম্মতি দেয় নাই। তাহলে কিভাবে একই দিনে, একই সময়ে, একই বিষয়ে বাহাস করা হইল? কেমনে হইল? একটাও তো এখনো আসে নাই। 2 নম্বর হচ্ছে, আমি কোথায় চ্যালেঞ্জ দিলাম? বাহাদুরও আমারে চ্যালেঞ্জ দিছে, ওই ফরিদগঞ্জেও আমারে ফোন দিয়ে আমারে চ্যালেঞ্জ দিছে, ওই শাহ আলমও ফেসবুকে লাইভে এসে আমাকে চ্যালেঞ্জ দিছে। আমি শহীদুল্লাহ বাহাদুরকে জিন্দিগি তো বাহাসের চ্যালেঞ্জ দেই না, সরাসরি মাহফিলে বসে চ্যালেঞ্জ দিছে। ওই শাহ আলম ও ফেসবুক লাইভে এসে আমাকে চ্যালেঞ্জ দিছে, এবং এই কোচিং মাস্টার সে সরাসরি ফোন করে আমার বাসায় এসে বাহাস করবে বলে আমাকে চ্যালেঞ্জ দিছে। তাহলে আমি তো কাউকে চ্যালেঞ্জ দেই নাই। 2 নম্বর বিষয় হচ্ছে যে এখানে সে বলল যে 3 জন ব্যক্তিকে আমি একই সময়ে বাহাসের জন্য চ্যালেঞ্জ দিয়েছি, এবং সে এটা বুঝাইতেছে কিভাবে বলল কথাটা, যে আমি শাহ আলমকে ফোন দিয়ে বলতেছি যে আসেন আসেন, আপনি আমার সাথে বাহাসে আসেন, শহীদুল্লাহ বাহাদুর সে আমার সাথে অনলাইনে বাহাসে আসতেছে, অতএব আপনিও আমার সাথে বাহাসে আসেন। আরে শহীদুল্লাহ বাহাদুর, এই শহীদুল্লাহ বাহাদুর মাহফিলে বৈশা আমার নাম উচ্চারণ করারও আরো 1.5 থেকে 2 মাস আগ থেকে ওই শাহ আলম সাহেব আমার সাথে বাহাস করার জন্য ফেসবুক লাইভে এসে সে ঘোষণা দিয়েছে, এবং এরপরে সে একাধিক পোস্ট করেছে, আমিও পোস্ট করেছি। তো তার ফোন দেওয়ার পরে আর কি, তার সাথে তো কথা হয়েছে সবার লাস্টে। হয়েছে তো ছাগলের 3 নম্বর বাচ্চা। এর আগে তো ছাগলের 1 নম্বর বাচ্চা আসে শাহ আলম, এরপরে ছাগলের 2 নম্বর বাচ্চা আছে ফরিদগঞ্জি। এগুলোর সাথে তো ওর আগে থেকে আমার কথা চলতেছে। এ তো হয়েছে ছাগলের 3 নম্বর বাচ্চা। ওই 3 নাম্বারটা চাইতেছে যে ওরের লেগে নাকি, ওরে দেখায় নাকি আমি হাগর লোকে বাহাস করতে চাই। এই ছাগলের 3 নম্বরে দেখায় নাকি আমি ফরিদগঞ্জিরে আর ওই যে শহীদুল্লাহ কি বলে শাহ আলমনে বলতেছি যে হেরা আমার সাথে বাহাস করে, শহীদুল্লাহ বাহাদুর আমার সাথে বাহাস করবে, আমার সাথে বাহাস করবে, আপনারাও আসেন 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 আমার সাথে বাহাস করতে আসেন। ওর নাম বিচ্ছে নাকি আমি বাহাস আনতেছি। কত বড় বাটপার দেখেন। ওর সাথে বাহাসের বিষয়ে কথা বলারও দীর্ঘ সময় পূর্ব থেকেই তাদের সাথে আমার বাহাসের কথা হচ্ছে। আমি শাহ আলমকে যেটা বলেছি, শাহ আলম সাহেব তিনি আবার আরেক জাগার কুতুব। ওই কুতুব সাহেবের ইয়া হচ্ছে যে আমি ফোনেও বাহাসের কোনো শর্ত, কোনো বিষয় নিয়ে কথা বলবো না, অনলাইনে বলবো না, আমি চিঠিতে বলবো। তা আমি বলছি চিঠিতে কেন? শহীদুল্লাহ বাহাদুরের সাথে অনলাইনে বাহাসের বিষয় আশয় নিয়ে কথা হচ্ছে। তো আপনি অনলাইনে বিষয় নিয়ে কথা বলেন, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেন, বাহাসের বিষয় কি হবে, বাহাসের শর্ত কি হবে, হোয়াটসঅ্যাপে আলোচনা করেন, সহজ হয়। আপনি চিঠি পাঠাবেন বলতেছেন, এখনো চিঠি পাঠাচ্ছেন না, কবে পাঠাবেন? আমি তাকে এইটা বলছি। বলতেছে কি আমি বলছি শহীদুল্লাহ বাহাদুর অনলাইনে বাহাস করবে, আপনিও আসেন আসেন আসেন। কত বড় প্রতারক। এরপরে কিছুই খেয়াল করে দেখেন, বাহাসে 3 জন হচ্ছে তারা, তাদের পক্ষের, আমি হচ্ছি একা। তো এটা তো বাহাসের জন্য তার প্লাস পয়েন্ট। এটার জন্য সে ভাগবে কেন? যদি এমন হয়তো আমি বলতাম যে আমরা 3 জন, শহীদুল্লাহ বাহাদুর তুমি একা, তাইলে না হের ভয় পাওয়ার কারণ ছিল। ওরা 3 জন, আমি একা, তারপরও এই বেটার পায়জামা নষ্ট, আমি তো কারণ বুঝলাম না কিছুই।
ওরা হয়েছে 3 জন, হ্যাঁ, শাহ আলম আর কোচিং মাস্টার, ওরা 3 জনে মিললে আমার সাথে বাহাসে বসবে। আমি হইলাম একা, 1 পার্সন। তো তোমাদের পক্ষে লোক আছে 3টা, আমি আছি একা। এখানে তোমার পায়জামা কেন নষ্ট হয়েছে আমি তো বুঝলাম না। এমন যদি হইতো আমি বলতাম যে তোমার সাথে বাহাস করবো আমি, তারপরে আমাদের অমুক হজরত তুমুক হজরত, তাইলে তুমি বলতা যে না আমি এরে মানি না ওরে মানি না, ওর সাথে আমি বসবো না, তুমি বলতে পারতা। তোমরা 3 জন আমি একা, এখানে তোমার আপত্তির কি আছে? মানে আপত্তি করার তো একটা জায়গা থাকতে হবে। মানে সুন্নি হইলে কি মাথা এমনই নষ্ট হয়? মানে গাধা হইলে কি পৃথিবীতে মানুষ এমনই গাধা হয়? আমার মনে হয় যে ওই গাধারাও হাসবে, আল্লাহ যাদেরকে গাধা বানাইছে ওই গাধাও হাসবে শহীদুল্লাহ বাহাদুরদের এই গর্দবগিরি দেখে। আজব কথা। এখন বাহাসের তোমরা 3 জন, তোমরা 3 জন কেন, তোমরা তো প্রতিদিন 300-400 মানুষ আমাকে বাহাসের জন্য চ্যালেঞ্জ দিচ্ছ, মেসেজে কমেন্টে এসে চ্যালেঞ্জ দিচ্ছ, ঠিক না? আমি তো কাউকে দেই নাই চ্যালেঞ্জ, আমি তো একটারও এদের একটারও আমি ভালো করে চিন্তামও না। আমি ওই আমার মাহফিলে যায় আমার বিরুদ্ধে সে কথা বলে, আমি জিন্দিগিতে আমার রুমের ভিতরে বইয়া শহীদুল্লাহ বাহাদুরের নাম কোনোদিন উচ্চারণ করছি? শাহ আলমের নাম কোনোদিন উচ্চারণ করছি? ওই কোন গঞ্জি না ফরিদগঞ্জি না গেঞ্জি ওর নাম আমি কোনোদিন উচ্চারণ করছি? এদের কাছে ভালো করে চিনিই না, আমি গোনার ভিতরেই তো এগোরে ধরি না, এদের নাম আমি কই থেকে নেব? আমি রুমের ভিতরে বইয়া ভিডিও বানাই, হেরা বইয়ে বইয়া মাহফিলে আমার নামের সমালোচনা করে। আচ্ছা, তো যদি আপনার কাছে এটা আপত্তিকর মনে হয়, ভালো করে শুনেন, যদি এটা আপনার কাছে সমস্যা মনে হয় যে একই দিন একই সময়ে 3 জনের সাথে কেমনে বাহাস হবে, তো একই দিনও হয় নাই, কেউই এখন পর্যন্ত আপনারা ডেট দেন নাই, সময়ও হয় নাই, কিছুই হয় নাই, তো এইটার জন্য তো আপনি বাহাস থেকে ভাগতে পারেন না। আপনি আলোচনা করতে পারেন যে ভাই তাহলে আমরা 3 জনের মধ্য থেকে একজন আসি, তাইলে এরা 3 জন মিটিং করতো, শাহ আলম আর ফরিদগঞ্জি আর ওই যে শহীদুল্লাহ বাহাদুর, যে ভাই আমরা 3 জনেই বেটারে ঠেলতাছি, তো চলেন আমরা একজন বাহাস করি। এটা এদের ব্যাপার, এরা সমঝোতা করে আমার কাছে আসতে পারতো, এটা তো আমার হাতে না। আমি তো শাহ আলমের চ্যালেঞ্জ দিই নাই, আমি তো বাহাদুরের চ্যালেঞ্জ দিই নাই, আমি তো ফরিদগঞ্জের চ্যালেঞ্জ দিই নাই, এরা আমাকে চ্যালেঞ্জ দিছে। এখন শহীদুল্লাহ বাহাদুর ওদেরকে থামাক যে ভাই আমি আসি তোমাদের পক্ষ থেকে, বাহাস করতে যেতেছি, তোমরা চুপ থাকো, তোমরা যাও না, আমি এরে শায়েস্তা করব, আপনি থামান। অথবা আপনারা 3 জনে মিলে আসেন, আমি তো বলছি 3টা এক লগে আসেন, আমি এক পাশে থাকবো, ঈদ মিলাদুন্নবী বাহাস করবেন, আসেন। এরপরে আপনি এটা আমার সাথে আলোচনা করতেন যে ভাই তাহলে আপনি ওই 2 জনের তালাক দিয়ে দেন, আপনি বললে দেন যে শাহ আলমের লগে বাহাস করুম না, আমি ফরিদগঞ্জের লগে বাহাস করুম না, শুধু শহীদুল্লাহ বাহাদুর লগে করুম। আমার একটা প্রস্তাব দিয়ে দেখতেন, তারপর আমি কি বলি সেটা দেখতেন। আপনি কোনো আমার কাছে কোনো কিছু বলা নাই, কওয়া নাই, আপনি বাহাস থেকে বেরিয়ে গেলেন গা, আর এটা আপনি একটা অজুহাত বানাইতেছেন। মানে মাথার ভিতরে কি, মাথার ভিতরে কি আপনার মগজ আছে না গরুর গোবর আছে বুঝি না। মানে ওই বেদাত করতে করতে কি মানুষের ওই মগজ গোবর হয়ে যায়? আমার বুঝে আসে না। তো এটা তো আপনার একটা প্লাস পয়েন্ট ছিল যে আপনারা আছেন 3 জন, আমি আছি একা, তা আপনারা আসেন 3 জন। এরপরে কোথায় আছে এই কথা যে পৃথিবীর ভিতরে একজন মানুষ শুধু এক বিষয় নিয়ে এক ব্যক্তির সাথে বাহাস করতে পারবে? এই নিয়ম আপনারা কোন খালু বানায়া দিছে? হ্যাঁ, এটা কি বাংলাদেশের ওই যে সংবিধানে এখন হইতেছে যে একজন ব্যক্তি পরপর একত্রে 2 বার প্রধানমন্ত্রী হইতে পারবে? এখন বাংলাদেশের সংবিধানে কেমন কথা লেখা আছে যে এক বিষয়ে একজন ব্যক্তি একাধিক মানুষের সাথে বাহাস করতে পারবে না? মানে ঈদ মিলাদুন্নবী নিয়ে আমি শুধু বাহাদুরের সাথে বাহাস করতে পারবো, আর জিন্দিগিতে কারোর সাথে কোনো বাহাস করতে পারবো না, এমন কি কোনো নিয়ম কোরআনে, হাদিসে, বাইবেলে বা গীতাতে অথবা রামায়ণে অথবা ঠাকুরমার ঝুলিতে কোথাও কি আছে নাকি এমন কথা যে বাহাস শুধুমাত্র পৃথিবীতে একজন ব্যক্তি একটা বিষয় নিয়ে একজনের সাথেই করতে পারবে? এটাকে কই পাইলো? মানে বাহাস থেকে ভাগার জন্য মানুষ যদি কুত্তা পাগল হয় তাহলে এরকমই হয়। মানে মানুষ যখন কি বলে যে তার আর বলার কিছু থাকে না, তখন সে যা বলে ওইটা বলে সে ধরা খায়। এরপরে সে কি বলল, একবার বলতেছে চ্যালেঞ্জ দিছে, আবার বলতেছে চ্যালেঞ্জ গ্রহণ করছে। ওরে আমি জিন্দিগিতেও চ্যালেঞ্জ দিই নাই, সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। এরপরে সে বলতেছে যে নুরানির শিক্ষক, তো নুরানির শিক্ষক তুই আমার লোকে বাহাসের চ্যালেঞ্জ দিলি কি? আমি কি তোর হাতে পায়ে ধরছি রে ভাই? আমি কি তোরা রিকোয়েস্ট করছি যে ভাই আয় আমার লোকে বাহাসে আয়? তোরা আমি কইছি? তুই তো তোর মাহফিলে যে আমার লগে বাহাস করবি, ফোন দিলি আমার ধরে ফেলবি, তুই তো দেখালি। তো নুরানির শিক্ষকরে ধরার লেগে তোর এত খায়েসকে? নুরানির শিক্ষকরে নিয়ে তোর মাহফিলে এত কথা বলতে হয় কে? হ্যাঁ, আর এটা আগে খেয়াল ছিল না যে আমি নুরানির শিক্ষক, অতএব আমার লগে বাহাস করা যাবে না? আগে খেয়াল ছিল না? তো আগে শ্রোতাদের থেকে এই যে মিথ্যা কথা বইলা মাহফিলের হাদিয়া নিস, যে মাহফিলতে নিস এটা ফেরত দে। যে মাহফিলে যে বলছিলি যে আমি যেদিন ফোন দিব ওদিনেই তুই আমার সাথে বাহাস করবি, তাহলে ওই টাকা তুই ওরে ফেরত দে। ওই টাকা ফেরত, মাহফিলের কমিটির টাকা ফেরত দিয়ে আয়, কারণ ওদেরকে তো মিথ্যা কথা বলছস, তুই তো আমার সাথে বাহাস করবি না। এরপরে
ওরে তুই তো করে এই কারণেই বলছি, ও বয়সও আমার থেকে ছোট, আর ওই যে বেয়াদবি আমার সাথে করছে মস্ত বড় বেয়াদব হয়, এই জন্য এর জন্য এর থেকে ভালো শব্দ ওর ক্ষেত্রে আমার আর নাই। এরপরে সে বলতেছে যে কি আমি ওই ওদেরকে তোমাকে কল দিছি, আমি জিন্দগিতে বাহাস করি নাই। আমি জীবনে যে কয়টা বাহাস করছি ওই কয়টা মাহফিল তুই জিন্দগিতে করস নাই, এটা তুই মনে রাখিস, পারলে আমার লগে আইস বাহাস করছো, তখন দেখা মনে যায় আমি কয়টা বাহাস করছি। এবার ওর শেষ কল রেকর্ড দেখেন কত বড় বাটপার। ওই বলতেছে যে আমার শেষ দুইটা কল রেকর্ড, দুইটা ভয়েস কেন শোনাইলো না। দেখেন কত বড় প্রতারক। ও আমাকে বলছে আমার সাথে বাহাস করবে না, এটা বলার পরে আমি তাকে বলছি যে কেন করবে না সেটাও সে বলছে। তার আলা হজরতের পোস্ট দিয়েছি, আমি বলছি সেই পোস্ট আমি ডিলিট করে দিব, তুমি বাহাস করতে সম্মত হও, আমি পোস্ট তোমারটা ডিলিট করে দিব। এই কথা বলার পরেও সে বলে যে আমার সাথে বাহাস করবে না। এরপরে যে এডমিন ছিল ইমরান, সেও বলছে তাকে যে রাকিব ভাই যেহেতু বলেছে পোস্ট ডিলিট করবে, অতএব আপনি এই বিষয়ে সম্মত হন বাহাস করার জন্য। সে কোনো ক্রমে আমার সাথে বাহাস করবে না, সে বাহাস করবে না, তার সাথে আমার বাহাসের বিষয়ে কথা শেষ। তখন আমি তার কল রেকর্ড ছেড়ে দিয়েছি, কারণ তার সাথে আমার যখন 2 ঘন্টা কথা হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম, সে বারবার আমাকে বলতেছিল যে কল রেকর্ড জন্য আমি না ছাড়ি, আর রিকোয়েস্ট করতেছিল ইনিয়ে বিনিয়ে। তখন আমি তাকে বলছিলাম যে যদি আপনি আমার সাথে বাহাস করেন তাহলে আপনার কল রেকর্ড আমি ছাড়বো না, আর যদি আপনি বাহাস না করেন তাহলে কিন্তু আমি কল রেকর্ড ছেড়ে দিব। তো ওই কল রেকর্ড যাতে না ছাড়ি সেই জন্য সে একটা বাহানা করছে, 2 ঘন্টা আমারে ঘোরাইছে। এরপর একটা গ্রুপ খুলছে, গ্রুপ খুলে সে কোনো রকম আমার একটা খুদ ধরার চেষ্টা কইরা, যেই আমি একটা তার আলা হজরতের পোস্ট দিয়েছি সে বানাইছে সে আমার সাথে বাহাস করবে না, ওইটারে সে ইস্যু বানাইছে। তো বাহাস করবে না, তার সাথে আমার শেষ চূড়ান্ত কথা সে বইলা দিছে। তখন আমি তার কল রেকর্ড ছেড়ে দিয়েছি। কল রেকর্ড ছাড়ার পরে সে আমার এখন যে পোস্ট যে ভয়েস দিয়েছে সেটা আমি কেন ছাড়বো? আর তারপরেও তো আমি প্রায় 1 ঘন্টা 10 মিনিটের কল রেকর্ড ছেড়েছি, 1 ঘন্টা 10 মিনিটের। এখন এই ভয়েস দুইটা আমি কেন ছাড়বো? এটা তো তার সাথে আমার কথাবার্তা বলার শেষ এবং এটার কোনো জরুরত নাই। তারপরেও দেখুন তার এই 2 কল রেকর্ডের আগে এই ইমরান মাহমুদ বলতেছিলেন যে তারপরেও পরামর্শ করে দেখুন, যেহেতু রাকিব ভাই বলেছে পোস্ট ডিলিট করবে, কাজে আপনি বাহাসের বিষয়ে পরামর্শ করে দেখুন, আপনার মুরব্বীরা যারা বলতেছে বাহাস না করতে আপনি পরামর্শ করুন। তারপরে আমি ভয়েস দিলাম। আলোকে ঈদ মিলাদুন্নবী প্রচলিত, আপনার আকাবির অনুমতি দিবে কি দিবে না সেটা তো আপনার ব্যাপার, এটা তো আমার সাবজেক্ট না। আপনি আচ্ছা, এটা আমি তাকে বললাম এবং ইমরান মাহমুদও বারবার অনুরোধ করতেছিল তাকে বাহাসের জন্য, যে বাহাস করেন, উনি লাগলে পোস্ট ডিলিট করবে বলছে। তো পরে সে যখন সম্মত হচ্ছে না আমি তার কল রেকর্ড ছেড়ে দিলাম। কল রেকর্ড ছাড়ার পরে সে আমারে, এটা হচ্ছে 29 অক্টোবর 2025, সে আমাকে ভয়েস পাঠায়। এই ভয়েস আমি কেন ছাড়বো ওটার সাথে, এখন শোনাই, দেখেন কি বলছে। ধন্যবাদ রাকিব ভাই। দেখেন আসলে আমি আপনাকে এটা এই ভয়েসটা কখনকার, যখন সে আমার সাথে বাহাস করবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সে দিয়ে দিয়েছে। এবং বারবার আমি অনুরোধ করার পরে, ইমরান মাহমুদ অনুরোধ করার পরে যে ইস্যুতে আপনি বাহাস করবেন না বলে বলতেছেন, যে আপনার ওই পোস্টটা আপনার আলা হজরত নিয়ে আপনি যে আমি যে পোস্ট করেছি সেটা ওটা আমি ডিলিট করবো, ইমরান মাহমুদ বলতেছে উনি ডিলিট করবে, আপনি বাহাস করেন, তারপরেও সে বাহাস করবে না। এখন আমি কল রেকর্ড ছেড়ে দিয়েছি তারটা, এখন সে আমারে এই ভয়েস দেয়, দেখেন। স্পষ্ট বলে দিয়েছি ভাই, আমি আমার আকাবিরদের থেকে যারা আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দায়িত্বশীল তাদের থেকে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি। তো অনুমতি নেওয়ার পর ওনারা বলছে যে ওনার পেজ বা আইডি দেন, আমরা দেখি ওনার সম্পর্কে। তো আমি দেওয়ার পরে আপনার আইডি বা পেজ তারা দেখেছে। এখন আপনি মুফতি শাহ আলম সাহেবকে কি করলেন? এখন মানে আমার আইডি পেজ তার কমিটি দেখা পরে আমাকে বাহাসের অনুমোদন দিবে, মানে আমার ঠেকা পড়ছে এই শহীদুল্লাহ বাহাদুরের মতো এই প্রতারকদের সাথে আমার বাহাস করার জন্য। দেখেন, অবলসে নুরানি শিক্ষক ওই শহীদুল্লাহ বাহাদুর যদি আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে তাহলে আমি 10,000 টাকা পুরস্কার দিব। ওরে বললেন আমার সামনে আসতে। আমি ওনাদের সাথে আবার রিপ্লাই আবার কথা বলেছিলাম। তো আপনি আমার বাহাসের কথা বলতেছেন, আপনি নিজেই বললেন, আমি ভিডিওটা ডাউনলোড করে রাখলাম, আপনি নিজেই বললেন শাহ আলম সাহেবকে যে কি, যে আপনার সাথে অনলাইনে বাস করতে চায়। তা ঈদ মিলাদুন্নবী নিয়ে আপনি আমার সাথে বাসে কথা বলতেছেন, তাও শাহ আলম সাহেবকে বলতেছেন অনলাইনে কথা আমার সাথে বাস করবেন। ভাবটা এমন যে তার সাথে কথা বলার পরে আমি শাহ আলমের সাথে যে কথা বলছি, তো শাহ আলমের সাথে তো আমার আরো 2 মাস ধরে কথা চলতেছে। আর শাহ আলমের সাথে আমার বসে তোমার সমস্যা কি, তোমার কি আইসা যায়?
তুমি চ্যালেঞ্জ করছো বাহাস করবা, ওইটা তুমি দেখো। আমি কার সাথে কি বাহাস করছি এটা তোমার দেখার দরকার আছে কোনো? দেখেন এরপরে কি বলে। আলোচনা চলছে, তো একটা বিষয়ে আপনি আমার সাথে বাহাসের কথা চলছে, আবার শাহ আলম সাহেবকে অনলাইনে বাহাসে, আমার শাহ আলম সাহেবকে আপনি বাহাসে ডাকেন, আবার আপনি নিজেই কল রেকর্ড ছাড়লেন, আবার আপনি ফরিদগঞ্জি হুজুরে বলতেছেন আপনি ওনার সাথে আবার অনলাইনে বাহাস করবেন। আচ্ছা ভাই, এটাকে বাহাস করবেন নাকি আসলে খেলা তামাশা চলছে? আপনি আমাকে বলেন। হ্যাঁ, খেলা আপনি তামাশা। শাহ আলমের সাথে 2 মাস আগে থেকে কথা, ফরিদগঞ্জেও দীর্ঘদিন ধরে আমরা নিয়ে করতেছে, সে নিজেই আমাকে ফোন দিয়েছে আরো 2 মাস আগে, সবার আগে সে দিছে। তো এটা খেলা তামাশার কি হইলো? ওরা 3 জন, ওরা 3 পক্ষের একজন, ও নিজে চিন্তা করো ও কার লগে আমি কি বাহাসের কথা বলছি, এটা দেখার কি দরকার? আমার সাথে বাহাসের তত্ত্বাবধান চলতেছে, আপনি ফরিদগঞ্জ হুজুরের অনলাইনে বাহাসে ডাকেন, আপনি মুফতি শাহ আলম সাহেবকে অনলাইনে বাহাসে ডাকেন, তো বাহাস আপনি ভাই কয়জনের সাথে অনলাইনে করবেন একই বিষয় বলেন? তো এটা তো হাস্যকর না? এজন্য আমি আবারও রিকোয়েস্ট করছিলাম গতকালকে, আবার আজকেও ফোন দিছি, ওনারা কেউ রাজি হইতেছে না, কেউই তার মুরব্বীরা কেউই হচ্ছে না, বলে যে না বাহাস করো, ঈদে মিলাদুন নবী নিয়ে আলেম ওলামা আছে কওমি অঙ্গনে, দরকার হলে রমজানে করে, রমজানে ফ্রি থাকবে। কিন্তু ভাই এই ধরনের আচরণগুলো কি আপনার মতো একজন আলেম হয়ে আপনার সাথে মানায়? বলেন মানে কি আচরণ? শাহ আলমে আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিবে, ফরিদগঞ্জে আমাকে চ্যালেঞ্জ দিবে, সে আমাকে চ্যালেঞ্জ দিবে, আমি কি মুখে কষ্ট লাগে বসে থাকবো? তারা চ্যালেঞ্জ দিলে আমি তাদের সাথে বাহাস বিষয়ে কথা বলবো না? তো এটা আলেম হিসেবে আমার কি দোষ হইছে? দোষ তো তগো বেটা, তোরা কেন লেগে আমার চ্যালেঞ্জ দেস? আপনার সাথে আমি ভয়েসে কথা বলছি, আপনি দেখলাম একটা ফেসবুকে পেজ দিয়েছেন, আপনার পেজে পোস্ট দিয়েছেন, তা আমাদের আলোচনা তেমন কোনো খারাপ কিছু হয় না। এই কল রেকর্ড আমি ছাড়ছি, কখন ছাড়লাম? ওর সাথে আমি বলে নিয়েছি বাহাস না করলে কল রেকর্ড ছাড়বো, তো বাহাস করবে না, কল রেকর্ড ছেড়ে দিছি আমি। কল রেকর্ড যদি শুনে মানুষ আমাকে বাবা দিবে, আমাকে সম্মানের দৃষ্টিতে দেখবে না, আপনাকে দেখবে, এটা মানুষ দেখবে না। আমি এটাও বলি, আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আমি আপনার সাথে আমাদের ভয়েসে কথায় ভালো ব্যবহার করেছি, ভয়েসটা আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। তো যাই হোক ভাইজান, এখন কথা হচ্ছে যে আলেম ওলামাদের ইখতিলাফ থাকবে, কিন্তু আদাবুল ইখতিলাফটা ভাই আদাবুল ইখতিলাফ, এই বাটপারে দেখি কথায় কথায় গেলে বলে আদাবুল ইখতিলাফ। আমারও ফোন রেকর্ডে এসে বলতেছে যে ভাই আঙ্গর ভক্তরা আপনারে গালি দেয়, আপনার ভক্তরা আমার গালি দিতে পারে, কিন্তু আমাদের আলেমে আদাবুল ইখতিলাফ থাকতো। আমি বললাম যে মিয়া, আপনি নিজে মাহফিলে বইসা আমারে বলেন বাটপার, আর এখন আছেন আদাবুল ইখতিলাফ শিখাইতে। আপনি নিজেই গালি দেন বাটপার বইলা, তা আপনার শ্রোতারা কি করবে? হে আদাবুল ইখতিলাফের কথা কয় শুনেন, রক্ষা করা উচিত, আদাবুল ইখতিলাফ রক্ষা করা উচিত, মানে মিথ্যা আদাবুল ইখতিলাফ। সিনিয়র লোক আছে, তাদের পরামর্শ আমার গ্রহণ করতে হবে, তারাই আমাকে অনুমতি দিয়েছিল, কিন্তু আপনার এই কিছু ব্যবহারের কারণেই তো তারা আমাকে না করে দিয়েছে। এখন আমি কি করব বলেন? আপনি কি ব্যবহার ভাই? একটা হচ্ছে তারা আলা হজরতের নামে আমি পোস্ট দিলাম, তা আলা হজরত তো আলা শয়তান, এটা তো আমি সবসময় বলি, কারণ তার লগে বাহাস কর, সে বাহাসে এসে প্রমাণ করুক তারা আলা হজরত যা আলা হজরত, এটা তো আরো তার বাহাসের দিকে তাকে আরো আমি আগে দিলাম যে তোমার আলা হজরত হলো শয়তান, এবার তুমি বাহাসে এসে প্রমাণ করো তোমার আলা হজরত যা আলা হজরত, এটা তোমার দায়ী পড়ছে এখন। তো এটা কিসের দোষ হইলো? আর আমি শাহ আলমের সাথে আর ফরিদগঞ্জের সাথে বাহাস করতে চাইছি, এতে তোমার সমস্যা কি? এতে তোমার কি আসে যায়? আমাকে বলেন আমি কি করব বলেন আপনি। আর আমি তো মাহফিলে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি, আমি তো চ্যালেঞ্জ আপনার সাথে কথার সাথে আমি বাহাসের চ্যালেঞ্জ গ্রহণও করলাম, উভয় গ্রহণ করলাম, কথাও হলো। বলছে ভাগছস কো ভাগি নাই, তো কি করছস কো মুরব্বিকের কথা মানছি, তো মুরব্বিরা কি করতে কইছে কো ভাগতে কইছে, তাইলে কি ভাগছস কো না আমি ভাগি নাই, মুরব্বিকের কথা মানছি। এই হলো এর অবস্থা, চ্যালেঞ্জ গ্রহণ করছে আবার ভাগছে। এরপরে দেখেন আর দ্বিতীয় যেটা বলছে 2টা ভয়েস, তো এই ভয়েস আমি কি দিব? এটা তো তার কল রেকর্ড ছাড়ার পরে সে এই 2টা ভয়েস দিছে। এরপরে দেখেন সে কি বলছে আরেকটা। যাই হোক ভাই, আমি এতটুকু বলবো, আপনি একজন আলেম মানুষ ভাই, বলেন আলহামদুলিল্লাহ আমরা আপনি হয়তো আমার ওই যে আলমা গায়েবের বিষয়টা বুঝতে ভুল করেছেন, আমরা নবীকে আলিমুল গায়েব বলি না, হাজির নাজির নবীর আলিমুল গায়েব ধরা খাইলে এনে এসে বলে আলিমুল গায়েব, মানে তোরা আলা হযরত যে নবীর আলিমুল গায়েব বলছে, তাহলে ওটার আগে কবরে যে জুতা পিটা করে আয় যা, এ বলে নবীর আলিমুল গায়েব বলে না। তাহলে পৃথিবীতে যারা যারা তখন আকাবিররা বইলা গেছে যে নবী আলিমুল গায়েব, অগর কবরে যে জুতার মালা পরে আস, আমরা রাখি না। হাজির নাজির এটা একটা বিশেষ অর্থ, এটা আপনাদের সাথে একতলাপ হইতেই পারে, এটা একটা ভিন্ন বিষয়, এই কারণে একজন আরেকজনকে মুশরিক বেদাতি বলা এগুলো আসলে উচিত না। মুশরিককে আমরা বলছি, অগর আলা হযরত আঙ্গর থানবী সহ আকাবিরদেরকে বলছে কাফের, ফতোয়া লইছে জালিয়াতি ফতোয়া, এলা বলে হে আদাবুল ইখতিলাফ আমারে শিখায়। চিন্তা করেন অবস্থা। আপনি একজন ভালো আলেম, আপনার মতো আপনি একজন ভালো আলেম, এনে বলে আপনি একজন ভালো আলেম, আর মাহফিলে যায় কয় যে নুরানি শিক্ষক, এর লগে কি বাহাস করবো? আর এনে আমার পাম দে আপনি বহুত বড় ভালো আলেম। আলেম ওলামাদের ভয়েস রেকর্ড এগুলো ছাড়া করা, এটা আপনার সাথে যায় না। যায় না। আমি আরো কত মন থেকে দিল থেকে আপনাকে
আরো উল্টা বলেছি যে আপনার বিষয়টা আমি ফুটাই তুলবো মাহফিল এক মাহফিলে, বলবো যে না, ওনাকে আসলে মা বোন ফোন দিয়ে বিরক্ত করে ওনাকে এই পরিস্থিতিতে বাধ্য করেছে। এখন আপনি দেখতেছি উল্টা এখন আপনি আপনার মতো করে মানুষের ভয়েস রেকর্ড এগুলো ছাড়তেছেন। আসলে আলেম ওলামাদের মাঝে অনেক কথাই হয়, আলেম ওলামাদের মধ্যে আসলে হ্যাঁ, এখন ও সুন্নি আলেমরা ওরা মাহফিলে বসে আমারে গালি দিবে, আর যখন আমি ফোন দিয়ে ওরে ধর্ম যে আমারে কেন গালি দিলেন, কেন অপবাদ দিলেন, তখন সে যখন মাফ চাইবো ওই কল রেকর্ড ছাড়া যাবো না। সে মাহফিলে গালি দিতে পারবে, আর গালি দেওয়ার পরে আমি ধরার পরে যখন সে আমার পায়ে ধরে মাফ চাইবে ফোনে, ওই কল রেকর্ড ছাড়া যাবে না। এই হচ্ছে ওদের আদাবুল ইখতিলাফ। বেদাতি কত বড় শয়তান চিন্তা করে দেখেন। মস্তক ভিন্ন হলে কত সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্য সম্পর্ক থাকে আপনার সাথে ভাই। এই যে কল রেকর্ড গুলো এগুলো চায় না, যদিও আমাদের কল রেকর্ডের মধ্যে অনেক সুন্দর আলোচনা ছিল। মানুষ পুরা কল রেকর্ড শুনলে, আপনি জানেন আপনি কল রেকর্ড যদি ছাড়েন পুরা ছাড়বেন, আর না হলে ছাড়বেন না। আর যদি ছাড়েন আপনি ছাড়েন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ছাইরা আপনি যদি মনে করেন আমার মানানি করবেন বা আমাকে হেস্তনস্ত করার উদ্দেশ্য ওই বলে ভালো কথা কইছে কল রেকর্ডে হেস্তনস্ত হইব কেন? কারণ ওই জানে হয়তো পলাইছে কল রেকর্ডে। মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ। তো আমি এতটুকু বলবো ভাই, আমাদের বাস নিয়ে অনেকের সাথে বাসে কথা হয়, 10টা বাসের কথা হলে 1-2টা বাস ডিবেট আমরা করতে পারি। অনেকগুলো শর্ত সরায়াত বিভিন্ন আলোচনা হয়ে ওঠে না। তো আপনার সাথে আলোচনা হয়েছে, হয় নাই, আবার হয়তো আরেকজন আপনাদের কর্মী অঙ্গনে আরেকজনের সাথে হতে পারে। তো এখন এটা কোনো বিষয় নয়। কিন্তু আপনি যদি এভাবে এই বয়েস কাদা সরাসরি অনলাইন এগুলো করেন, আসলে আপনার মতো একজন ব্যক্তিত্বের সাথে যায় না। কারণ আপনি একজন শিক্ষক, দায়ী ইলাল্লাহ, আপনার একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, আপনার একটা ওয়েট আছে, সম্মান আছে, ঠিক আছে ভাইজান। উভয়ের জন্য শুভকামনা। ইমরান ভাই আপনার জন্য বললো মাহফিলে যায় কয় এটা নুরানি শিক্ষক, এলাই কি বাহাস করবো, জুড়ে চিল্লে বলেন ঠিক কিনা। আর এনে এসে বলতেছে আপনি একজন দায়ী ইলাল্লাহ। আমি তো বলি শহীদুল্লাহ বাহাদুর দায়ী ইলা শাইতান, ওই শয়তানের দিকে মানুষরা ডাকে, আল্লাহর দিকে তো এরা মানুষরা ডাকে না। কাজে আমি বলবো সুন্নি ভাইদেরকে বলবো, এই ধরনের বক্তা না নিয়ে হিরো আলমরা নেন, মাহফিল করুক। টাকা পয়সা কেন নষ্ট করেন? কেন লাগলে টাকা পয়সা বঙ্গোপসাগর সাগরে যায় ওই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে আসেন, ওই টাকা পয়সা সমুদ্রে ছাইরা দেন, তাও ভালো। এই ধরনের শয়তানদেরকে, প্রতারকদেরকে, ভুয়া ব্যক্তিদেরকে যারা বাহাসের চ্যালেঞ্জ দিয়া তারপরে আপনাদের বাণিজ্য ডুবাইছে, আর ওর নাকি কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাতের কমিটি, আমি বলবো যে পুরা কমিটিরে বয়কট করেন। আর নাহলে পুরা কমিটিতে যারা আছে সব ফিরে আমার সামনে আনেন। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের কমিটি যেটি আছে, সভাপতি থেকে নিয়া যেটি আছে সব ফিরে আমার সামনে আনেন। ঈদে মিলাদুন নবী এরা কোথায় পাইছে আমার সামনে এটা প্রমাণ করে দেখাক। চ্যালেঞ্জ করে দিলাম আমি, পারলে আমার সামনে আসুক। কাজেই আপনার সুন্নি ভাইদেরকে বলবো যে ভাই আপনারা অন্তত পাগলের পিছনে পড়েন না, এই পাগল ছাগলের পিছনে পড়েন না, মিথ্যকদের পিছনে পড়েন না। আমাদের কষ্ট লাগে যে আমাদের মতো পাঞ্জাবি টুপি পইরা মানুষগুলা আপনাদেরকে ধোকা দিয়ে আপনাদের পকেট থেকে টাকাগুলো খাইতেছে, আপনাদের অর্থ সম্পদগুলো নষ্ট করতেছে, আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনাদেরকে শিরিক বেদাতের দিকে নিয়ে যাচ্ছে, মাজার পূজার দিকে নিয়ে যাচ্ছে। আপনারা ভালো মনে করে সেটা করতেছেন, আপনাদের কোনো দোষ নাই। এই সুন্নি যারা সাধারণ পাবলিক আছেন আপনাদের বিন্দুমাত্র কোনো দোষ নাই, কারণ আপনারা নবীর মোহাব্বতে, আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বতে, আলেমদের মোহাব্বতে আপনারা এগুলো করতেছেন। কিন্তু খপ্পরে পড়ছেন শয়তানের খপ্পরে পড়ে আপনারা এই শয়তানিগুলো করতেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, এদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েত দান না করলে আল্লাহ তাআলা আমার এই মুসলিম উম্মাহকে, বাংলাদেশের মানুষকে এ ধরনের বেদাতি প্রতারক ভণ্ডদের থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।